হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আজ আমি ছোট্ট একটি সোনার শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি। তো শুভ সকাল বন্ধুরা। তো সকালে উঠেই ফুলগুলি দেখে জাস্ট মনটা ভরে গেল। তো চলো তোমাদের এই বৃষ্টি ভেজা দিনে সকাল 5টা থেকে রাত 8টা অবধি কী কাজ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের যেন খুব খুব ভালো লাগে। সকালবেলায় আজকে উঠে পড়েছি। কালকে আগের দিন মানে আমি অনেকটাই কাপড় ধুয়ে দিয়েছিলাম, তাই আর কি এখন সব কাপড়গুলি সকালে কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি। প্রায় এখন বাজেছে 5টা। তো 5টা থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর ওই যে বৃষ্টির কোনো আগামাতা নেই, জানো তো, একবার বৃষ্টি হচ্ছে আবার ওই তোমার বৃষ্টি কমে যাচ্ছে, এরকম করেই আর কি কাজের আর শেষ থাকছে না। তো যাই হোক, কাজকর্মগুলি তো করতে হবে, কাজকর্ম করলে না তো আর কি করব বলো। তাই ওই যে দেখো ছাদের উপরে যেন তো এত বৃষ্টি বেজে একদম জল টল জমে গেছে, খুবই কষ্ট করে বিশ্বাস করো কাজকর্মগুলি করতে হচ্ছে। তো যাই হোক, আজকে না একটুখানি কচু শাক খেতে খুব ইচ্ছে করছিল, তাই কয়েকটা বাইরে যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তাই আর কি বাইরে একটুখানি চলে গিয়েছিলাম। আর বাইরে গিয়েই জানো তো ওই যে তোমার কি করেছি জানো তো, বাইরে গিয়েই একটুখানি কচু তুলে নিয়েছি। আর কচু খেতে আমার ভীষণই ভালো লাগে, আর শরীর পক্ষেও কিন্তু খেলে খুবই ভালো। তো যাই হোক, ওদিকে মানে আমি আসলাম, ঘরে এসেই আমার কাজকর্মগুলি শুরু করে দিয়েছি আর কি। ওই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, খুবই কষ্টের মধ্যে দিনগুলি যাচ্ছে, বিশ্বাস করে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, খাওয়া দাওয়া যেমন তেমন করে চলেই যাচ্ছে, কিন্তু ভিতর থেকে একদমই ভেঙে পড়েছি, জানো তো, একদমই কিছুই ভালো লাগছে না। খুব কষ্টের মধ্যে দিয়ে দিনগুলি যাচ্ছে। জানি না ভগবান কবে আমাদের দিকে তাকাবে। তবুও যাই হোক, রোজ তো ব্লগও দিতে পারছি না, কেন জানি না আমার রোজ ব্লগই দেওয়া হচ্ছে না, খুব কষ্ট করে ভিডিওগুলো দিতে হচ্ছে। তো যাই হোক, ওইদিকে ডাল রান্না করে ফেলেছি। ডাল রান্না কি জাস্ট আমার সিটিটা হয়েছে, জাস্ট দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তো যাই হোক, ওদিকে ডাল হচ্ছে, আর আমার ওইদিকে দেখো, ওইদিকে কী বলো তো, চায়ের জন্য রেডি। তো আজকে অল্প চা করেছি, আর এখন যেন তো খুব হিসাব নিকাশ করেই চলতে হয়। তো সকাল 5টা থেকে রাত 8টা অবধি কাজকর্মের রুটিন আমার তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে বলছিলাম কচু শাক রান্না করব, তো কচু শাকের জন্য ওইদিকে আমি শস্য ফোড়নটা দিয়ে দিচ্ছি, আর বেশ ভালো লাগে জানো তো। আর ওই যে দেখো, আজকে মার মানে পুজো দেব, অনেক দিন পর তোমাদের সাথে পুজোটা শেয়ার করছি। তো দেখো কত সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম। আর আজকে অনেকটা হালকা লাগছে জানেন তো, কারণ অনেকটা দিন পর আর কি ওইদিকে তোমার ডাল রান্না করলাম, আর ওইদিকে তোমার ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছে। ডাল আর শুধু আলু সেদ্ধ, আর কিছু না, কারণ আমার সময়ের অভাব প্রচুর চলছে, স্কুল যেতে হবে। আর ওইদিকে পেঁয়াজ একটুখানি হালকা ভেজে নিয়েছি তেল দিয়ে, আর মরিচ। এরকম আলু মাখা খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিয়ে, ঠিক আছে। আর ওই যে দেখো আমার ডালগুলো হচ্ছে, তো ডালগুলো হোক। আর তোমরা সবাই আমাকে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেয়ে আমার ভীষণ ভালো লাগে, আর আমি খুব বেশি মোটিভেট হই। তো বন্ধুরা, ফাইনালি আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে রান্না। তো চলো এবার স্কুল থেকে আসি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো, স্কুল থেকে চলেও এলাম। আওয়ার পর একটা কাঁঠাল ছিল, কাঁঠালটাকে ভালো করে ভেঙে নিয়েছি। আর আমার কাঁঠাল খেতে বেশ ভালো লাগে, না বলবো না, ভালোই লাগে। আর মুড়ি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। তো সন্ধ্যা টিফিনটা তো করা হয়ে গেছে, তারপর সন্ধ্যার পরে রাতের রান্নার আয়োজনে লেগে পড়লাম। ওই যে কাঁঠাল বিছে দিয়েছি, আর সাথে রয়েছে লতি। তো রান্না করব কাঁঠাল বিচি দিয়ে, লতি দিয়ে, আর শীতল দিয়ে আর কি।
তো এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। আর ওইদিকে বরমশাই এসেছে সন্ধ্যার পর, এখন বাজে প্রায় 7টা। তো এখন বরকে ওইদিকে চা করে দিচ্ছি, তারপর আমার রান্নাটা করে মানে সেরে নেব আর কি। তো চলো বরকে এবার চাটা দেই। আর জানো তো ওইদিকে এই যে হরলিক্সের প্যাকেটটা দেখছো, ছেলে তো খাচ্ছিই না, তো তাই ভাবলাম এটা খালি খালি খেয়ে না নষ্ট করব না। তো যাই হোক চাটা ছেঁকে নিচ্ছি। আর আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ওই যে সেদ্ধ করার সময় একটুখানি লেবু দিয়ে দিয়েছে, কারণ একটা যে চলকানো ভাব থাকবে সেটা থাকবে না। তো রাতের আয়োজনের জন্য দিনের ডাল তো রয়েই গেছে, ওইদিকে একটা শিঙ্গি মাছ আছে ওইটা তুলে নিয়েছি, আর ছোট ছোট কয়েকটা আছে ওইগুলো তুলে নেব। আর ওইগুলো দিয়ে একটু তুলে নিয়ে কি করব জানো তো, ভাজা করে ছেলেকে দিয়ে দেব, ডালের সাথে খেয়ে নেবে। আর আমি আর আমার বর ওইদিকে তোমাদের ডাল আর ওইদিকে লতি দিয়ে খেয়ে নেব রাতের। তো চলো ওইদিকে রান্নার আয়োজনে লেগে পড়লাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের আমার ব্লগগুলি কেমন লাগে। আশা করছি আমার ব্লগ ভিডিওগুলি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, জানি না তোমাদের কতটুকু ভালোবাসা দিতে পারছি বা কতটুকু ভালো করে ভিডিও দিতে পারছি, তবু চেষ্টা করেই যাচ্ছি যাতে তোমাদের সাথে সুন্দর করে ব্লগ ভিডিও করতে আর কি। তো যাই হোক আজকে ব্লগের মধ্যে সম্পূর্ণই কথাটা বলে দিলাম, সব কথাই। আর যাই হোক ওইদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কতটা সুন্দর কালার হয়েছে। আর সাথে এখানে ধনে পাতাগুলি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা। তো দেখো কতটুকু ভালো লাগছে। আর আমাকে জানিয়ে তো বন্ধুরা আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কতটুকু ভালো লেগেছে। আর অনেক দিদিভাইরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে 2-3 জন দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই লবণের ঘটিটা কখনো খালি রেখে রাখবে না, সে পুরো খালি রাখতে নেই। তো হ্যাঁ দিদিভাইরা আমি সেটা জানি। তো যাই হোক তোমরা আমাকে বলেছো, অবশ্যই আমি কিন্তু আর খালি রাখবো না। তবে যাই হোক আজকের মতো আমি আর আমার কাছে কোনো কিছু ছিলই না শেয়ার করার মতো। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে কিন্তু নতুন একটি ব্লগের সাথে দেখা হবে। আর চেষ্টা করব প্রতিদিনই তোমাদের আমি যাতে ভিডিও দিতে পারি।